الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হে নবী, তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। নামাজ পড়ো এবং কুরবানি করো। তোমার যারা শত্রু তারা এমনিতেই বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আজকে এমন একটা দিন, সরকারের আইন মানাটাও হলো ফরজ। সরকারের আইন মানাটাও কি ফরজ। বন্ধুরা, আমাদের গাভী কুরবানি করা যাবে না। যে গাভীর কথা বলেছে বয়স 14 বছর বয়সের ঊর্ধ্বে লাগবে। এবারে এই 14 বছর বয়সের ঊর্ধ্বে যদি আমরা খুঁজতে যাই, কোথাও 14 বছরের গাভী বা গরু আমরা খুঁজে পাবো না। বন্ধুরা, তার চেয়ে বকরি আছে, নামে নামে বকরি বা খাসি আল্লাহ পাকের ওয়াস্তে কুরবানি করে দিন। কারণ হাদিস পাকের মধ্যে আসছে, যারা কুরবানি করে পশুর রক্ত এক ফোঁটা জমিনে পড়া মাত্রই আল্লাহ পাকের দরবারে সেই কুরবানিটা কবুল হয়ে যায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বন্ধুরা, আসুন সরকারের আইন মেনে চলুন। বন্ধুরা, কোথাও কোনো জায়গায় কোনো জেলায় যেন গুজব না ছড়ায়। ইসলাম অর্থাৎ শান্তি, আমরা আমাদের ধর্মকে শান্তিটাকে বজায় রাখার চেষ্টা করব। এতটুকুই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।